ওর হাতে এটা কি? বন্যার্তদের জন্য হাত বাড়িয়ে দিন, বন্যার্তদের জন্য সাহায্য, তাই তো? তুমি যে এত একটা ছোট্ট একটা বাচ্চা, তুমি এই বিলের মধ্যে দিয়ে আসছো, ওই জায়গাতে সম্ভবত স্রোত এদিকে আছে, তো তোমার ভয় লাগতেছে না? এই টাকাটা কার কাছ থেকে নিয়েছো? জিনিসগুলো নিয়ে মানুষের কাছ থেকে টাকাটুকু উঠাইয়া এবার আসে যা দোকানে গিয়ে সব খাইয়ে ফেলবে, এরকম কিছু নাকি? তার সাথে আমরা খাইয়ে ফেলি। চলো তো উপরে যা দেখি যে বক্সে কত টাকা আছে। আসো। অনেক টাকা তো নাকি? বসো বসো, আমি দেখি কত টাকা আছে। টাকাটা দিয়ে কোনো কিছু হবে না, টাকাটা আমরা পরে খাইয়ে ফেলবো, ঠিক আছে? না না না, যাও তুমি। কার কাছে জবাবদিহি করতে হবে? যার কাছে জবাবদিহি করতে হবে তাকে ডাইকে নেছো, যাও। যদি পানিতে ফেলে দিয়ে নিয়ে চলে যায়, তুমি কি করবে টাকা? আমার জীবন গেলে যাবো, কারণ এই টাকা দেওয়া যাবে না। ধরো তো মুকুল, পানিতে ফেলে দিব। তোমার ওই গ্রামে যে যাবে, ওইটা পানি দিয়ে হেঁটে যেতে হবে? সব সবকিছু কি ডুবে গেছে এদিকে? না, কম পানি থাকলে হেঁটে যেতে পারবো, সমস্যা নাই, কিন্তু বেশি ওরকমই পানি। বেশি পানি হলেই তো সমস্যা। দাঁড়াও দাঁড়াও, প্যান জড়ায়। বন্যায় যে মানুষের কি একটা অবস্থা গো। গর্ত তো আছে নাকি দেখি। আমরা যেতে পারবো তো না ওই গ্রামে? ওই ভাইয়া, শোনো তো, হাতে কি? ওয়ালাইকুম সালাম। তুমি হচ্ছে ওই গ্রামে থাকো? ওপারে যাওয়া যাবে তো নাকি? তোমার দাঁড় করাইছি কেন জানো? তোমার হাতে এটা কি? যেগুলো মানুষের বাড়ি ঘর বন্যায় ডুবে গেছে, তারা খুব মানে ইয়ে ইয়ে আছে, এই জন্য মানে আমরা কষ্টে আছে না তোমাদের ওদিকেও? যে আমাদের ওদিকেও ডুবে গেছে। মানে তোমার হচ্ছে ওই যে যে মানুষগুলো বন্যায় ডুবে গেছে, তারা তো খুব কষ্টে আছে, বুঝলাম। তোমার হাতে এটা কি, আমি এটা জিজ্ঞাসা করছি। আমাদের গ্রাম থেকে আমি সারাদিন না খেয়ে এই টাকাগুলো তুললাম। ওদিকে একটা খুঁজে আছে, টাকা সঞ্চয় করে ওকে দিলে ওদের ওখানে পৌঁছে দেবে, তাদের টাকাগুলো দিয়ে মানে বন্যার্ত মানুষ যারা আছে তাদের হেল্প হবে, তাই তো? মানে তুমি হচ্ছে এই বক্সে করে, আমি আমি ধরতে পারবো? বন্যার্তদের জন্য হাত বাড়িয়ে দিন, বন্যার্তদের জন্য সাহায্য, তাই তো? বন্যা, এটা কে তোমাকে এটা বানাই দিছে, কে বক্সটা? যেমন বড় ভাই ভাই তোমার বড় ভাই বানাই দিছে? তোমার বড় ভাই টাকা দিতে আসতো, তুমি কেন? আর তুমি যে এত একটা ছোট্ট একটা বাচ্চা, তুমি এই বিলের মধ্যে দিয়ে আসছো, ওই জায়গাতে সম্ভবত স্রোত এদিকে আছে, তো তোমার ভয় লাগতেছে না? এই যে পানির মধ্যে দিয়ে আসছো, আমরা যে এখানে আমরা বড় মানুষ যাইতেই ভয় পাইতেছি, তুমি তো ভয় পাও নাই এদিকে আসতে গিয়ে? হ্যাঁ, ভয় তো একটু লেগেছে, কিন্তু ভয় পেয়ে লাভ নেই, ওদেরকেও তো জীবন রক্ষা করতে হবে। বাহ, মানে ওদের জীবনটা রক্ষা করতে হবে, তোমার জীবন তাতে চলে যাক, তাও তাও মানে ভয় নাই, তাই তো? শুনে ভালো লাগলো, কিন্তু একটা নিরাপদ স্থানে দাঁড়াতে হবে, এখানে পানি বেশি, এদিকে আসো। এহ, দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ আবু হুসাইন। মোহাম্মদ আবু হুসাইন। একটু কথা বলতে পারবো তো নাকি তোমার সাথে? তোমার বাসা কোথায়? আচ্ছা, মানে এ পাশে? ওই লাস্টের দ্বীপ। এইগুলা তো সবগুলা গ্রাম, তাই না? যে ভেসে ভেসে আছে যেগুলো, সেগুলো গ্রাম। এইগুলো, এই রাস্তা তো শুকনা থাকে, কারণ বন্যার কারণে রাস্তাগুলো ডুবে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে তুমি হচ্ছে তোমার এই টাকাটা কার কাছ থেকে নিয়েছো? গোটা গ্রামে থেকে পুরা গ্রাম থেকে? তুমি একা মানুষ পুরা গ্রাম থেকে টাকা তুলতে পারছো? আর তোমাকে কেন টাকা, তোমাকে তো মানুষ টাকা নাও দিতে পারে, তুমি তো ছোট বাচ্চা, যদি টাকা নিয়ে যায় খায় ফেলো, তোমাকে কি টাকা সবাই দিবে? দিয়েছে সবাই? সবাই দেবে। কতগুলো আছে টাকা এর মধ্যে? নাকি তুমি মজা করতেছো, সেটা বলো তো। মজা না, 100 টাকার নোটও আছে। দেখি, তুমি যে এরকম একটা মহৎ কাজ করতেছো, তোমাকে কেউ হেল্প করে নাই, তুমি একা কেন?
তুমি কি তোমার বন্ধু বান্ধবদেরকে বলছিলা? জি, ওরা আসতে চায় না। তোমার বন্ধু বান্ধবকে বলছো ওরা আসতে চায় নাই? তাহলে কেমন বন্ধুর সাথে ঘুরো যে এত একটা সুন্দর মহৎ কাজ করতেছো কিন্তু ওরা আসতে চাচ্ছে না? নাকি তুমি আমার সাথে মজা করতেছো এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছ থেকে টাকা টুকু উঠাইয়া এবার আসে যা দোকানে গিয়ে সব খাইয়া ফেলবে এরকম কিছু নাকি? জি না ভাইয়া, হ্যাঁ, সত্যি ওদের জন্যই টাকা দিয়েছে। আমার তো মনে হচ্ছে না এরকম। তুমি পড়াশোনা করো? জি ভাইয়া। কোথায় পড়ো? মানে তুমি মাদ্রাসাতে পড়ো নাকি হচ্ছে স্কুলে পড়ো না মাদ্রাসায় কোথায়? পড়ি। মাদ্রাসায় পড়ো? আচ্ছা, তাহলে তো তুমি সূরা কেরাত এগুলো পারো। আমি যদি শুনতে চাই শোনাতে পারবা? আচ্ছা, সত্যি বলো তো যে তুমি এটা যারা আজকে বন্যার্ত মানুষ, অসহায় মানুষ তাদের সাহায্যের জন্য তুলতেছো? যদি এটা করে থাকো তাহলে ভালো কাজ। এখন কথা হচ্ছে তুমি এই যে এই বক্সটা যে মানে নিয়ে আসতেছো, হ্যাঁ, আমার এটা বিশ্বাস হইতেছে না যে তুমি আসলে বন্যার্ত মানুষ যারা আছে তাদের জন্য এটা নিয়েছো। তো বক্সটা আমরা নিয়ে নিই। জি না ভাইয়া, আমার জীবন যায় যাক আমি এই বক্সে গরিব মানুষের হক আছে। হ্যাঁ, গরিব মানুষের হক আছে। আমি বুঝলাম যে গরিব মানুষের হক আছে, কিন্তু তুমি এই যে বক্স নিয়ে যাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করবো কিভাবে যে এটা তো তুমি খেয়াও ফেলতে পারো? সাধারণ মানুষের টাকা যদি তুমি খেয়ে ফেলো, কয় টাকা এটা আমরা, দিতে? হ্যাঁ, আর এখানে কয় টাকায় ব্যয় আছে? এই টাকা দিয়ে মানুষের কি উপকার হবে তুমি বলো আমারে? তাহলে একটা কাজ করি, তাহলে তিনজন মিলে যায় খাইলি। জি না ভাইয়া। তুমি, আমি তোমার একটা অফার দিই, আমি বলি তোমারে। তিনজনে খাবো, সমস্যা কি? শোনো শোনো, তুমি এই টাকাটা না হয় আমি বললাম, বুঝলাম যে তুমি উঠাইছো চারিদিক থেকে, গ্রাম থেকে। এখন তুমি দিয়ে তুমি কি লাভ পাবা? এটা কোনো লাভ আছে বলো? তার সাথে আমরা খাইয়ে ফেলি। জি না ভাইয়া। হ্যাঁ, গরিব না। তাহলে তুমি খাও না, আমরা দুজনে খাই। তাহলে আমরা দুজন খাই ফেলি। জি না ভাইয়া, আমার চলো। গ্রাম। আমরাও তো গরিব, আমাদেরকে দিয়ে দাও, তাহলে সমস্যা কি? আপনাদের তো বাড়ি ঘর আছে ভাই, ওদের তো সব কিছু ভাই আছে। তাই সেটা দেখবো কয় টাকা আছে। যে আপনি দেখতেন ভাইয়া, টাকাটা নিন। হ্যাঁ, টাকাটা নিন। সেটা আমরা নিয়ে নিও টাকাটা। জি না ভাইয়া, টাকাটা নিন, সেটা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ওপরে আসো, টাকা পড়ে যাবে, দেখি সিটে দেখি। না না, আগে ছিড়বো না। বক্সটাকে নিয়ে নিবো নাকি সেটা বলো? ভাই বক্স নিলে না, টাকাটা নিন। টাকা গরিব না। মানে টাকা নিবো না কেন? টাকা দিয়ে তুমি জিনিস খাবা তাই তো? জি না ভাইয়া, তাইলে জিনিস গরিব না, গরিব তুমি সত্যি দিবা ওদেরকে? জি ভাইয়া। এটা যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো খুবই খারাপ। বাহ, চারিদিকে লিখেছো সুন্দরভাবে। চলো তো উপরে যা দেখি যে বক্সে কত টাকা আছে, আসো। ছোট্ট একটা বাচ্চা বন্যায় যারা অসহায় আজকে তাদের জন্য টাকা সাহায্য করতেছে, তো ওর সাথে একটু মজা করলাম প্রথমত, ওরা কেউ মনে করবেন না। তবে ওরা আরো একটু ভয় দেখাবো আমি, তারপরে দেখি কি বলে। টাকাগুলো নিয়ে নিতে চাইবো। তুমি তো আসলে মাদ্রাসাতে পড়ো না? মাদ্রাসাতে পড়ো বলে তোমার এত সুন্দর মানে মানবতা, বুঝলাম। তবে আমি তোমাকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না যে আসলে তুমি এই টাকাটা এই ইয়েতে দিবা, কোন একটা ফান্ডে দিবা। আমার তো মনে হচ্ছে তুমি টাকাটা খেয়ে ফেলবা। এই আমার স্যান্ডেলটা কই? তাহলে আমরা ছিঁড়ে কি দেখবো এটা? ভাইয়া দেখতে পারেন, টাকাটা নিন। আচ্ছা, টাকা পরের বিষয়, দেখতেছি, আগে ছিঁড়ি। এটা শুকনো জায়গাতে আসো। ছিল ছিল ছিল। আসো আসো, এখানে আসো ভাইয়া, এখানে আসো। অনেক টাকা তো নাকি? বসো বসো, আমি দেখি কত টাকা আছে। 20 টাকা। কই, তোমার কয় টাকা দিয়েছে? কয় টাকা পাইছো তুমি? এ টাকা দিয়ে কি সাহায্য হবে তুমি বলো? তুমি যদি এটা খায়া ফেলতা তাও তো কেউ জানতো না। খাও নাই কেন বলো? ভাইয়া এটা খাওয়া লাগবে, খাওয়া যাবে না। হ্যাঁ, তার জবাব দিয়ে কি আমাদের দিন আমাকেই করতে হবে। তাই? জি ভাইয়া, এত, গরিবের হক। বাহ, শুনে ভালো লাগলো। তাই দেখো, একটা টাকা দিয়েছে, তোমার এটা ছিঁড়া। 130, 330 টাকা। তোমার এখানে 330 টাকা আছে। 330 টাকা দিয়ে কি হেল্প হবে তাদের? যারা যা পারে তা কিনে খেতে হবে। তাই? এখন তোমার একটা কথা বলি, ঠিক আছে? এই টাকাটা দিয়ে কোনো কিছু হবে না, এই টাকাটা আমরা পরে খেয়ে ফেলবো, ঠিক জি আছে? না ভাইয়া, নিন নাও। ভাই, এটা গরিবের হক ভাইয়া।
আমার না, না। জবাবদিহি করতে হবে। যাও তুমি কার কাছে জবাবদিহি করতে হবে? যার কাছে জবাবদিহি করতে হবে তাকে ডাইকে নিয়ে এসো, যাও চলো। বলবে ভাইরা নিয়ে নিছে। ভাড়া খোদা আমার যাও যাও তুমি যাও, ওই আমরা ওই পাশে যাবো, যাও যাও তুমি যাও। আল্লাহ সবাইকে দেখছি ভাই। না না, তুমি তো টাকাটা খেয়ে ফেলবা, জি ভাই, আমরা আমি দেখবো খাবো না, বিষয়টা, যাও আমার 300 টাকা দেখি থাকবে না, যাও। যাও। জি ভাইয়া দেন, এটা গরিব হবে ভাইয়া। তুমি দেন ভাইয়া, হ্যাঁ এটা দেন, গরিবের হবে এটা ভাইয়া, গরিবের হবে, নেন না, আল্লাহ আল্লাহ আপনাকে আযাব দিবে ভাইয়া, নেন না ভাইয়া, নেন না ভাইয়া, ভাইয়া নেন না। আমার কাছে তো নাই টাকা, ওর কাছে আছে। আরে ভাই 300 টাকা দিয়ে কি হবে তোমার? চলো চলো কারোই কিছু হবে না। চলো তুমিও চলো, তুমিও চলো। নেন না ভাইয়া, নেন না। আসো। আর তোমার এটা ভালো হবে না। তুমি কি জিনিস খাবে টাকা দিয়ে? তোমাকে তো বললাম কয় টাকা উঠছে? 330 টাকা। 300 টাকা। একটা কাজ করো, তুমি 150 টাকা রাখো, আমরা দুইজনে 150 টাকা। 150 টাকা নিই, দাও 150 টাকা ওনারে ওরে দাও। ওয়েট। দাও দেখে আমাকে দাও। তুমি হচ্ছে 100, তুমি 60 টাকা রাখো, যাও ভাইয়া, এটা গরিবের হবে ভাইয়া। ভাইয়া, যাও 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 এটা গরিবের হবে ভাইয়া। যা, তোমার তো দিলাম। ভাইয়া, এটা গরিবের হবে, জবাবদিহি করতে হবে আমাকে। তাই ভাইয়া, এটা দিন। তুমি হচ্ছে মানে এটা কোনোভাবেই নিতে দিবা না? তোমাকে যদি পানিতে ফেলে দিয়ে নিয়ে চলে যায়, তুমি কি করবা টাকা? আমার জীবন গেলে যাক ভাইয়া, তাহলে এই টাকা দেওয়া যাবে না। এটা গরিবের হবে। ধরো তো মুকুল পানিতে ফেলে দেবো, ধরো ফালাই দেবো কিন্তু। ফেলে দেবো কিন্তু পানিতে। ভাই, টাকাটা দিন, গরিবের হবে। ভয় পাইছো? আচ্ছা যাও দেখি, তুমি লাও 200 টাকা রাখো, ওই টাকা আমাকে দাও। না সবই দাও, যাও ওই টাকা দিয়ে আমরা চা খাই নেবো। যাও। জি ভাইয়া। ভাই আর দাবি রাখো না, তোমাকে সবই তো দিয়ে দিলাম। আচ্ছা সব দাও, 10 টাকা নিবো, দাও 10 টাকা নিলে তো তোমার সমস্যা নেই, তোমাকে যখন জি ভাইয়া, ধরছি। এটা গরিবের হবে, 1 টাকাও খাবে না। আচ্ছা বেশি বেশি কথা হয়ে যাচ্ছে না তোমার? 10টা টাকা নিই আমরা। নেন না ভাইয়া, শোনো চলো। শোনো 10 টাকা রাখছি দুইজনে। 10 টাকা রাখছি রে ভাই। কথা বলবে না। যাও। নেন না এটা ভাইয়া, গরিবের হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10 টাকাও দিবা না? তোমার পাঞ্জাবি ভিজে যাবে কিন্তু, যাও। আর 10 কোনো টাকা যদি দিবা না কথা বলো তুমি? তাহলে কিন্তু ফালাই জি দেবো। না, এটা দিতে পারবো না ভাইয়া। 10 টাকাও দিতে পারবে না? 10 টাকাও দিবা না? জি না ভাইয়া, গরিবের হবে। তুমি এত মানে আল্লাহকে ভয় করো যে তোমার হচ্ছে 10 টাকা দিতেও বাইরে যাচ্ছে। পাঞ্জাবি ভিজে যাবে, পাঞ্জাবি দাও। উপরে আসো তো। 10 টাকা না দিলে 20 টাকা দাও, দুইজনে 2 কাপ চা খাবো। আচ্ছা শোনো, এখানে তো 10 টাকা দিলে কেউ তো দেখতো না, তুমি যা বলতে পারতা যে আমার এই কয় টাকায় উঠছে, এটা বলতে পারতা না? ভাই, আল্লাহ দেখছে, হ্যাঁ উপর থেকে উপরের মালিক সব দেখছে। তাই? তুমি এত সৎ, তুমি এতটুক বাচ্চা, হ্যাঁ তুমি তো, আমার মনে হয় যে তুমি ছোট একটা বাচ্চা, তোমার বয়স বেশি না, তোমার এটা মাথায় আসলো কিভাবে যে তাদেরকে আমি হেল্প করি? একজন তো তোমাকে হেল্প করার কথা, তোমার বাসায় তো এখন পানির ওইদিকে দেখলাম যাওয়া যায় না, যোগাযোগ নাই, তোমাকে তো এখন হেল্প করার কথা, তুমি আবার তাদেরকে হেল্প করতেছো। এত ভালো মন তোমার, সব দিক দিয়ে আমার ভালো লাগছে বুঝছো। আর আমি তোমার সাথে একটু ফাইজলামো করছি, মজা করছি, এটাতে কিছু মনে করো না, আমি আসলে তোমার সাথে মজা করছি। আমি টাকাটা নিব না, ঠিক আছে? আমি তোমাকে আরো টাকা দিব, তুমি আমার কাছে চাও নাই প্রথমে, আমি চাওয়ার আগে তো আমার দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তোমার সাথে একটু জাস্ট মজা করছি, দেখছি যে আসলে তুমি টাকাগুলো যে উঠাইতেছো আসলে কি টাকাটা জায়গা মতো দিবা নাকি টাকাটা নষ্ট করবা, এটার জন্য। তো তুমি মাদ্রাসাতে পড়ো তাই না? আচ্ছা আমি তোমার টাকা দিতেছি, ঠিক আছে? তুমি এই 500 টাকা ওর সাথে অ্যাড করে দাও, দিয়ে তুমি এখানে দিবা, ঠিক আছে? তাহলে তোমার আরো বেশি টাকা হইলো না? আমিও চাই যে তাদের হেল্প হোক, তারা যে এখন এত কষ্টে আছে দেখে আমারও খারাপ লাগতেছে। আমরা পারতেছি না, আমাদের এত সামর্থ্য নাই, কিভাবে দিব বলো? এখানে লক্ষ কোটি টাকার প্রয়োজন, বড় বড় বোট নৌকার প্রয়োজন, যেটা আমরা করতে পারতেছি না। যদি আমরা পারতাম তাহলে তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করতাম, কিন্তু তুমি যেটা দেখাই দিলা আজকে, আমরা পুরা বাংলাদেশের মানুষ যদি এক হয়ে এই কাজটাই করি, কারণ তোমার কাছে আজকে কত 330 টাকা, আমরা যদি এটা ইন্ট্রু করে 5-6 লাখ করি, মানে 5-6 লাখ মানুষের কাছে যদি এটা থাকতো, বা তোমার মতো বাচ্চাদের কাছে যদি এটা থাকতো, আজকে মাদ্রাসার প্রচুর স্টুডেন্ট, সবাই যদি এই উদ্যোগটা নিত প্রত্যেক গ্রামে গ্রাম থেকে, তাহলে প্রচুর টাকা হয়ে যেত, কিন্তু লক্ষ কোটি কোটি টাকা হইতো, আর ওদের কিন্তু অনেক উপকার হইতো আজকে। ওই ভাইগুলা আজকে মানে প্রচুর অসহায়, আমি কি বলবো, অনলাইনে যখন দেখতেছি নিজের মানে বুক ফেটে কান্না চলে আসতেছে। তুমি একটা মহৎ কাজ করতেছো ভাইয়া, খুবই ভালো লাগলো। লাস্ট পর্যায়ে আমি তোমার কাছ থেকে, তুমি চলে যাবে তাই না? একটা সূরা শুনতে চাই, তুমি কি আসলে মাদ্রাসাতে পড়ো তাই না? একটা সূরা শোনাও তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد
ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে ভাই, ভালো লাগলো শুনে। তোমার সততা দেখে, সবকিছু দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি। তুমি একজন সৎ হবা, আমি আশা করছি তুমি বড় হয়ে অনেক একজন সৎ একটা ব্যক্তি হবা, অনেক বড় একজন সৎ ব্যক্তি হবা আমি মনে করতেছি। কারণ তুমি এই ছোটবেলায় তাদের পাশে দাঁড়াইছো এইভাবে, অল্প হোক তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সেটা করার চেষ্টা করেছো। এই যে বন্যার ভিতরে তুমি পানি ডেঙ্গিয়ে এই পাশে এসেছো, সবকিছু মিলিয়ে আসলে তোমার সাহস আসে বলা চলে। তুমি যে মানুষের উপকার করতে চাও এটা প্রমাণ করলে। আমারও খুবই ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। আমি যে তোমার সাথে পরিচয় হতে পেরেছি এটাই আমার ভালো লাগতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও, টাকাটা ঠিক জায়গাতে সুন্দরভাবে পৌঁছাই দিও, ঠিক আছে? আর আমি আমি যে ব্যবহার করছি এটার জন্য খুব মন খারাপ করছো? জি না ভাই। আমি মজা করে করছি, বুঝছো? আমি আসলে তাদের পাশে থাকার চেষ্টা করতেছি। আমরাও সবকিছু ঘুরে দেখতেছি, আমাদের সামর্থ্য থাকলে আমরা আরো বেশি দিয়ে হেল্প করতাম, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গা থেকে হেল্প করার চেষ্টা করতেছি, কিন্তু ওভাবে পারছি না, ঠিক আছে? ঠিক আছে, যাও, আসসালামু আলাইকুম, ভালো থেকো। আসো আমরা ওই পারে যাই। ছেলেটার সাথে মানে কি বলবো, এরকম সৎ ছেলে কিন্তু তুমি পাবা না সহজে। ছেলেটা ভয় পাইছে ঠিক আছে, কিন্তু না না, পানি তো কম, ওই যে দেখতেছো না আসতেছে মানুষ।